একদম পারফেক্ট টেক্সচারের ফাজি চকলেট ব্রাউনির রেসিপির সিক্রেটটা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। বিউটিফুল ক্রেকেল টপ চিউই ফাজি চকলেট ব্রাউনি রেসিপিটা আমার কাছে অনেকেই চেয়েছিলেন। এখানে 200 গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এটা কুকিং চকলেট। চকলেটটা একটা চপারের সাহায্যে একটু চপ করে নিলাম। এবার একটা বাটির মধ্যে চকলেটটাকে তুলে নিয়েছি। এর মধ্যে 100 গ্রাম বাটার দিয়ে দিলাম। চকলেট আর বাটারটা একসাথে এবার মেল্ট করে নেব। এখানে আমি ডাবল বয়লার পদ্ধতিতে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। এটা কিছুই না, একটা বাটিতে জল বসিয়ে জলটা যখন টকবক করে ফুটবে তার উপরে চকলেটের বাটিটা রেখে দিয়েছি। এবার একটা হাতা দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে এইভাবে চকলেটটাকে মেল্ট করে নিলাম। এই কাজটা কিন্তু মাইক্রোওয়েভও করে নেওয়া যায়, তবে খুব বেশি হিটে কিন্তু চকলেট মেল্ট করবেন না, তাহলে চকলেটটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার চকলেটটা ঠান্ডা করতে রেখে দিলাম। এবার ব্রাউনি তৈরি করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল শেপের মোল্ড নিয়ে নিয়েছি। একটু বাটার মাখিয়ে দুদিক থেকে দুটো বাটার পেপার এইভাবে সেট করে দিলাম। বাটার পেপারটা আগে থেকে আমি মাপ করে কেটে নিয়েছিলাম। বাটার পেপার লাগিয়ে আরও একবার একটুখানি বাটার ব্রাশ করে নিয়ে নিলাম। মোল্ডটা রেডি হয়ে গেল। এবার সরিয়ে রেখে দেব। একটা বাটির মধ্যে হাফ কাপ গুঁড়ো চিনি নিয়ে নিলাম। এটা নর্মাল চিনি, তার সাথে নিয়েছি হাফ কাপ ব্রাউন সুগার। এবার একটা একটা করে 3টে ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিম আর চিনির একসাথে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এই কাজটা কিন্তু হ্যান্ড বিটার বা হ্যান্ড হুইক্স দিয়েও করা যেতে পারে, তবে সময় একটু বেশি লাগবে। এইরকম টেক্সচার হওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর ওই মেল্ট করে রাখা চকলেট আর বাটারের যে মিশ্রণটা সেটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। চকলেট আর ডিমের মিশ্রণটাকে এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতা দিয়ে প্রথমে একবার মিশিয়ে নিয়ে তারপর আবারও একবার ইলেকট্রিক বিটারটা চালিয়ে সমস্ত মিশ্রণটা এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার শুকনো উপকরণ মেশাবো। একটা স্টেনারের মধ্যে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 3/4 কাপ কোকো পাউডার। ময়দা আর কোকো পাউডারটা একসাথে ভালো করে চেলে মিশিয়ে নিলাম। 1 চা চামচ কফি দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণ আর ডিম আর চকলেটের মিশ্রণ একসাথে সব একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা করতে গিয়ে কিন্তু আর বিটারের প্রয়োজন নেই, একটা স্প্যাচুলা দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ময়দাটা আর কোকো পাউডারের মিশ্রণটা ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। এবার সম্পূর্ণ মিশ্রণটা তৈরি করে রাখা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে 8 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। এটা খেয়াল করবেন, প্রিহিটটা আমি 180 ডিগ্রিতে করেছি। এবার ব্রাউনির মোল্ডটা এর মধ্যে দিয়ে 160-এ 20 মিনিটের জন্য বেক করতে দেব। প্রিহিট করেছিলাম 180-তে আর বেক করতে দিচ্ছি 160-এ। 160-এ 20 মিনিটের জন্য বেক করতে দিলাম। 20 মিনিট পর বের করে নিলাম। এবার একটু চেক করে নেব। একটা কাঠি ঢুকিয়ে আমি চেক করে নিলাম। এখনও কিন্তু পুরোটা বেক হয়নি, ভেতরে লিকুইডটা রয়েছে, কাঠির সাথে সেটা উঠে এসেছে। আরও 5 মিনিট আমি বেক করব। এবার টেম্পারেচারটা কিন্তু আমি 170-এ দিয়েছি। 160-এ 20 মিনিট বেক করার পর লাস্ট 5 মিনিট 170-এ বেক করলাম। ব্রাউনি তৈরি করতে
খুব বেশি সময় লাগে না, আবার খুব বেশি টেম্পারেচারও প্রয়োজন হয় না। আরও একবার বলে দিই, 180-তে 8 মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নিয়ে 160-এ 20 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম। 20 মিনিট পর বের করে একবার চেক করে নিয়েছি। পর 170-এ আরও 5 মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে গেছে এই সুন্দর পারফেক্ট টেক্সচারের চকলেট ফাজি ব্রাউনিটা। এই যে উপরে পাতলা সরের মতো দেখছেন, এটাকে বলা হচ্ছে ক্রেকেল টপ। একটা ছুরি একটু গরম জলে ডুবিয়ে তারপরে ভালো করে মুছে নিয়ে ব্রাউনিটাকে সুন্দর স্কোয়ার শেপে কেটে নিলাম। দেখলেন তো কত সহজেই আমি এই পারফেক্ট টেক্সচারের ব্রাউনি করে নিলাম। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।